হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে এসে গেছি তোমাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, অবশ্য ব্লগ ভিডিও নয়, আচ্ছা একটু রেসিপির ভিডিও। তো আজকে বানাবো হচ্ছে ট্যান ট্যান গাজরের হালুয়া। শীতকাল মানে গাজরের হালুয়া তো অবশ্যই একদম। তো চলো বেশি বকবক না করে রেসিপিটা শুরু করা যাক। এই হচ্ছে, এখানে গাজর নিয়ে নিয়েছি, একদম ধুয়ে এবার এটাকে ছাড়াবো। এবার আমি গাজরগুলোর এক এক করে খোসা ছাড়িয়ে নেবো। আর লাল গাজরগুলো হলে আরও একটু বেশি টেস্টি হয়, কেন ওগুলো একটু মিষ্টি মিষ্টি হয়। এরকমভাবে সব খোসা আমার পেছনের এই মোটা কেটে নেবো। তো আমার গাজর ছাড়ানো একদম কমপ্লিট, ভালোভাবে সব ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গাজরগুলোকে এক এক করে ঘিষে নেবো। এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। দেখো এরকমভাবে পুরো গাজরগুলো আমি ঘিষে নেবো। তো এই যে গাজরগুলো আমার একদম ঘেঁষা হয়ে গেছে, দেখেছো কেমন এরকমভাবে ঘেঁষেছি। তো এবার এগুলো যাবো হালুয়া বানানোতে। তো চলে যাওয়া যাক রান্নাঘরে। দিয়ে দিচ্ছি এলাচ, কাজু কিশমিশ, দিচ্ছি বাদামটা। আমার ভাজা হয়ে গেছে, এবারের মধ্যে এক করবো দুধ। কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। ভালো টেস্ট হয়, আমি হলুদি দিয়ে দিই।
হয়ে এসছে, আর একটু শুকিয়ে গেলে নামিয়ে দেবো। তো এই হচ্ছে আমার গাজরের হালুয়া একদম রেডি। আর ওই যে দানা 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 দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছিলাম না, ওগুলোই হচ্ছে আমার খোয়ার কাজ করে। তো চলো আজকের মতো এতটাই রেসিপি থাকলো। এখন টেস্ট করার জন্য দেখি, খেয়ে বলুক কেমন হয়েছে। দেখেছো কেমন ধোঁয়া উঠছে আস্তে আস্তে, কেমন ভালো লাগছে খেতে। এরকমভাবেই গাজরের হালুয়া বানাই, তোমরাও এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো, একদম সহজ পদ্ধতি। আর হ্যাঁ, গাজরের মধ্যে আমি কিন্তু নুন দিইনি, কেন পায়েস টাইস বানালে আমি অল্প করে নুন দিই, কিন্তু গাজরটা যেহেতু নুনচি হয় ওই জন্য নুন দিইনি। আর হ্যাঁ, মিষ্টিটা কিন্তু অবশ্যই তোমাদের নিজেদের অনুপাতে দিও, যেরকম বা গাজর যতটা নেবে সেরকমভাবে। তো চলো আজকের মতো ভিডিওটা এতটা পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও। বাই।